এত পরিমাণ ময়লা আমার মাথাটা একদম ঘুরতেছে, অনেকক্ষণ ধরে আমি সাফ করতেছি, কোনোভাবেই মানে সম্ভব হইতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কবুতর প্রেমী ভাইগণ সবাই দেখেন কি একটা পরিস্থিতি। আমি অনেকদিন ছিলাম না আমার বাসায়, একটা কাজে গেছিলাম সবাই জানেন। আসার পরে যে একটা অবস্থা দেখছেন, দেখেন এগুলো তো সব ময়লা, মানে কবুতরের অবস্থা খুবই কাহিল। পুরা ঘরটা এখন সাফ করলাম, পরিষ্কার করলাম, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন সবগুলো এখন কত সুন্দর ঝিকমিক করতেছে। কিন্তু বাট আমি আপনাদেরকে দেখাই এই 2 মাসের ভিতরে কি পরিমাণ ময়লা হয়েছে, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এত দুর্গন্ধ, আমি ঘরে ঢুকতে পারতেছি না এমন একটা অবস্থা। আমার আম্মু টুকটাক পরিষ্কার করছে, কিন্তু করার পরেও মানে আমি যেমনভাবে করি ওইটা করতে পারি নাই, যার কারণে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সবাই দেখেন, এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা, দেখছেন? এই দেখেন এত পরিমাণ ময়লা, আমার মাথাটা একদম ঘুরতেছে, অনেকক্ষণ ধরে আমি সাফ করতেছি, কোনোভাবেই মানে সম্ভব হইতেছে না, বুঝতে পারছেন? কবুতরগুলো সবগুলো উপরে বসে রয়েছে, অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। এই যে কোয়েল পাখিগুলোর অবস্থা খারাপ। আসলে নিজের জিনিস নিজে না থাকলে যে কি একটা পরিস্থিতি, কি একটা অবস্থা হয়, এটা আসলে আমি এই মাত্র দেখতে পারলাম, বুঝতে পারলাম নিজে না থাকলে কি সমস্যাটা হয়। হোক আলহামদুলিল্লাহ, আমি অনেকদিন পর আসলাম, এখন থেকে ঠিকঠাক সব কিছু চলবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর কবুতরের আপডেট তো সবসময় পাবেন, যারা আমাকে পছন্দ করেন, কবুতর পছন্দ করেন, সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।